জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2026 সালে মহাশিবরাত্রি কবে? 14ই ফেব্রুয়ারি না 15ই ফেব্রুয়ারি? ভদ্র আর প্রভাব কি শিব পূজায় পড়বে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন স্বাস্থ্যসম্মত সত্য তথ্য। তাই ভক্তবিন্দু, 2026 সালে মহাশিবরাত্রি পালিত হয় 15ই ফেব্রুয়ারি রবিবার। কারণ মহাশিবরাত্রি পালন করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এবং শাস্ত্র অনুযায়ী রাত্রিকালীন চতুর্দশীর গ্রহণযোগ্য। তাই 2026 সালে চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর এবং থাকবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। তাই শিবরাত্রি হবে 15ই ফেব্রুয়ারি রাতে। ভক্তবিন্দু, মহাশিবরাত্রি কেবল উৎসব নয়, এটি আত্মাশুদ্ধি ও সংযম, শিব কৃপা লাভের মহাপর্ব। এই রাতে ভক্তি সহকারে জল, বেলপাতা ও ওম নমঃ শিবায় অর্পণ করলে ভোলানাথ প্রসন্ন হন। মহাশিবরাত্রির দিনে সূর্যোদয়ের আগে বা সর্বোচ্চ সকাল 9টার মধ্যে স্নান করুন। পরিষ্কার বস্ত্র পরে ব্রত সংকল্প নিন। ঘরে শিবলিঙ্গ বা ছবি থাকলে যথেষ্ট। জল, দুধ বা পঞ্চমৃত দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় জপ করুন। মন্দিরে যেতে না পারলেও ঘরের পূজায় সমান ফলদায়ক। ভক্তবিন্দু, মহাশিবরাত্রির সবচেয়ে শক্তিশালী সময় হলো নিশীথকাল, 15ই ফেব্রুয়ারি রাত 11:55 থেকে 12:55 পর্যন্ত। এই সময় জলাভিষেক ও রুদ্রাভিষেক এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হাজার গুণ ফল দেয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভদ্রার প্রভাব। শাস্ত্র স্পষ্টভাবে বলে মহাশিবরাত্রি পূজায় ভদ্রা দোষ প্রযোজ্য নয়। ভোলেনাথের পূজায় কোনো অশুভ সময় কাজ করে না। অতএব ভক্তবিন্দু, নির্ভয়ে বিশ্বাসের সঙ্গে পূজা করুন। মহাশিবরাত্রির দিনে তুলসী, কেতকী ফুল দেবেন না। মদ, মাংস, পেঁয়াজ, রসুন গ্রহণ করবেন না। ক্রোধ, ঝগড়া ও অপশব্দ এড়িয়ে চলুন। নেতিবাচক চিন্তা নিয়ে পুজো করবেন না। শিব কেবল ভক্তিভাব দেখেন, আড়ম্বর নয়। ব্রতভঙ্গ করবেন 16ই ফেব্রুয়ারি সকাল ফল বা মিষ্টান্ন দিয়ে। শান্তভাবে ব্রত সমাপ্ত করবেন। ভক্তবিন্দু, কমেন্টে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মহাদেব আপনার সকলের মনস্কামনা পূর্ণ করুন। হর হর মহাদেব।